মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই গত শনিবার হঠাৎ করেই ইরানে সামরিক অভিযান চালায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই দ্রুত প্রতিক্রিয়া জানায় ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে দেশটি। এসব হামলায় ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বেশি ইরানের। যৌথ হামলায় ইরানের শিশুসহ অন্তত ৬০০ মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্লজ্জ হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন নিশ্চুপ, তখন ইরানের হয়ে কথা বলেছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনাকে নিন্দনীয় হত্যাকাণ্ড ও মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়ম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি একথা বলেন। প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়াও। এক বিবৃতিতে পিয়ংইয়ং এর এক মুখপাত্র এ হামলাকে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গ্যাংস্টার সুলভ আচরণ বলে উল্লেখ করেন। কিম জং উনের প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনমূলক যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এর ফলে বৈশ্বিক শান্তি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এছাড়া চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। বেজিং সব পক্ষকে উত্তেজনা এড়াতে এবং পুনরায় সংলাপ শুরু করার আহ্বান জানাচ্ছে। তবে এর বিপরীত চিত্র রয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা, জাপান, মিশর, জর্ডান, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। এদিকে ভারত সরাসরি কোনো পক্ষ না নিলেও ইসরায়েলের সঙ্গে দেশটির সামরিক, গোয়েন্দা ও প্রযুক্তিগত সম্পর্ক যুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছেন। সেখানে তিনি ইসরায়েলকে নিজেদের পিতৃভূমি হিসেবে পরিচয় দেন। এদিকে আনুষ্ঠানিকভাবে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে, যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করে তুলবে বলে সতর্ক করেছে ঢাকা। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।